আপনাদের মেলাতে চলে এসছে জোড়া মানুষ, যান দেখে যান, 10 টাকা করে রেখে আছে, জোড়া মানুষটাকে দেখে যান। টিকিট দাও, টিকিট দাও। চলে আসুন এইদিকে, এইদিকে ডান দিকে টিকিটটা নিয়ে ডান দিকে যান। রানিং প্রোগ্রাম আছে, নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো। তো শুভ মকর সংক্রান্তি, মকর সংক্রান্তির অনেক শুভেচ্ছা জানাই। তো মকর সংক্রান্তি কি চলে গেছে, আজ 3-4 দিন হয়েছে আর কি। তো যাই হোক, আমাদের তো আমরা বাঙালিরা 12 মাসে 13 পার্বণ, তো আমাদের পিঠে খাওয়ার দিনও চলে গিয়েছে। আমাদের বাড়িতে তো পিঠে হয়, তো অবশ্যই আমরা যারা বাঙালি সবাই বাড়িতে হয়, তবে অনেকে হয়তো আবার নেই, অনেকে শুনেছি পিঠে করে না, কিন্তু আমার বাড়িতে হয়েছে, আমি তো পিঠে খেয়েছি। তো চলো, এই মকর সংক্রান্তি উপলক্ষ করে আমাদের বাড়ির কাছেই একটা জায়গাতে মানে মেলা হয় আর কি। এখানে মেলার আকর্ষণ বলতে মানে গাজী সাহেব বা পীর বাবা, অনেকে হয়তো জেনে থাকো। তো সেই পীর বাবারই মানে পুজো হয়, তো আমরা সেখানেই আজকে যাচ্ছি। সকাল সকাল কিন্তু এসেই গিয়েছি। তো এখন আমরা যাচ্ছি ঘাটের দিকে। ঘাট বলতে এখানে মানে পুকুর ঘাট আছে আর কি, তো সেখানেই যাব। ওখানে পুকুর ঘাটে মন্দির আছে, ওই মন্দিরে গিয়েই পুজো হবে। তো এখন পেরিয়ে যায়, রাস্তাটা পের হই। তো চলো, এখানে হচ্ছে ঘোড়া বাতাসা এইসব দিয়েই মানে পুজো দিতে হয় আর কি। তো আমরা এখন দেখছি কোথা থেকে ঘোড়া আর পুজোর প্রসাদ নেব। তো চলো দেখা যাক কোথা থেকে নেওয়া যায়। এখানে তোমরা দেখতে পাচ্ছ কত ঘোড়া প্রসাদ। হ্যাঁ, সবাই কিন্তু ডাকছে যে তার কাছ থেকে ঘোড়া প্রসাদ নেওয়ার জন্য। তো আমি দেখছি এখন কোথা থেকে নেওয়া যায়। তো দেখো, এই হচ্ছে মন্দির, এই মন্দিরেই আমরা পুজো দেব, কিন্তু এখনো প্রসাদ কেনা হয়নি। আমি প্রসাদটা কিনে নিই, তারপরে এখানেই এই মন্দিরে পুজো দেব। দাও, এক জোড়া ঘোড়া দাও। প্রসাদ কেনা হয়ে গিয়েছে, তো চলো পুজোটা দিয়ে দিই। চলো, এখন না, আগে পুজোটা দিই। চলো, ঘোড়া নেওয়ার জন্য ব্যস্ত হচ্ছে, পড়ে যাবে, হাতে থেকে পড়ে গেলে। এখন না, ওখানে পুজো দেবো, চলো আগে সেই ঘাটে যাই। চলো পুকুর ঘাটের দিকে যাই এখন। পুকুর ঘাটে গিয়ে হাত পা ধুতে হবে ভালো। সবাই কিন্তু এই পুকুরে স্নান করে। হ্যাঁ, এসে অনেকে স্নান করে, তো আমরা স্নান করিনি, কারণ স্নান করতে গেলে আরো অনেক কিছু নিয়ে আসতে হতো, গামছা মানে গা মোছার জিনিস, আরো এক্সট্রা জামা কাপড়। ওই জন্য আমরা নিয়ে আসিনি আর কি। তো এমনি জল দিয়ে দিলাম মাথায়। তো অনেকেই এখানে স্নান করে, অনেকের একটা ধারণা আছে যে এই পুকুরে স্নান করলে অনেক রোগ মানে ভালো হয়ে যায়, কেউ অসুস্থ থাকলে ভালো হয়ে যায়, সেরকম আর কি। তো চলো এখন পুজোটা দেওয়া যাক, এসো দেখি একটু। কি হলো, লাইন দিতে দাও না, লাইন নেই। হাতে দাও। চলো, ঘোড়া এখন নিলে ভেঙে যাবে। ওইদিকে পুজোটা দিয়ে এসে, এসো। এই দাঁড়া, ওখানে চাল লাগাই নাকি? এই ওরকম করছে কেন? ও দাও, ছাড়। এই আয়।
দেখো এটা তো পীর বাবার মন্দির, বললাম যে পীর বাবার মন্দিরে পুজো দিয়েছি। তো এটা হলো মা কালীর মন্দির, এখানে পাশেই মন্দিরটা। তো একজনকে পুজো দেবো আর আরেকজনকে দেবো না, চলে যাবো, এটা তো হয় না। যেহেতু পীর বাবার উপলক্ষ করে মানে পুজোটা, কিন্তু পাশেই আমাদের মা কালীর মন্দির। তো এখানে মার প্রতি শ্রদ্ধা ভক্তি আমাদের সবাইয়ের আছে। তো মাকে প্রণাম জানিয়ে তবেই মেলাতে যাবো কিন্তু। আর তোমার পরীক্ষা প্রণাম করো, এখানে হাত দিয়ে, হাতটা বার করো, এখানে হাত দিয়ে প্রণাম করো। আমাদের পুজো দেওয়া তো কমপ্লিট, তো চলো এখন মেলার দিকে যাই, চলে আসো। তো দেখো আমাদের কিন্তু পুজো দেওয়ার পরে আমরা মেলায় ঢুকে গিয়েছি। এইগুলো হলো মানে এখানে রোডে রাস্তার ধারে এইগুলো দোকান, কিন্তু বললাম না যে মেলাটা মানে বিশাল বড়। হ্যাঁ, এখানে মানে রাস্তার ধারে কত দোকান দেখতে পাচ্ছ। আর এমনি আমাদের এই ভিতর দিকেও আছে, মানে মাঠ আর কি, যে মাঠে মেলাটা হয়, মাঠে তো প্রচুর দোকান আছে, কিন্তু তার বাইরেও রাস্তার চারিধারটা কিন্তু মানে প্রচুর দোকান। তো আমি তোমাদেরকে দেখাচ্ছি ঠিক কতটা জায়গা জুড়ে মেলাটা হয়। হ্যাঁ, আর আরেকটা কিন্তু ভালো লাগে আমার, আমি যখন ছোট ছিলাম আমার মা দিদাদের সাথে আসতাম, এই যে ঢোল দেখতে পাচ্ছ, হ্যাঁ, এই যে ঢোলের দোকান, তারপর কি চটপটি বলে, আমরা এইসব কিনতাম। হ্যাঁ, এইগুলো কিনতাম, খুব ভালো লাগতো, মানে এই সময়টা বাড়িতে একদম কান পাতা যায় না আর কি। আমরা সবাই বাচ্চারা নিয়ে গিয়ে বাজাতাম। কিন্তু দেখো কত দোকান বসেছে। হ্যাঁ, মানে বিশাল, এটা তো মানে দেখতেই পাচ্ছ যে আমরা রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছি। হ্যাঁ, রাস্তার ধারে এইসব দোকানগুলো, কিন্তু এখন মাঠের ভিতরে ঢুকলে তো মানে আরো বিশাল দোকান। হ্যাঁ, তো এখন দুপুর টাইমে এসেছি, ওই জন্য সব একটু ফাঁকা আর কি, নয়তো এতটা যা ভিড় দেখছো এর মানে ডবলেরও ডবল ভিড় হয় আর কি। হ্যাঁ, একটু পরে হয়তো বিকেলের দিকে ভিড় হতে পারে, কিন্তু যেহেতু এখন দুপুর টাইম, তো সেই জন্য ভিড়টা একটু কম আছে। আর কত স্টেনারি দোকান, কাপ প্লেটের দোকান, আরো দেখো এদিকে একটা জুতোর দোকানও বসেছে, প্রচুর দোকান আছে। তো কি কিনবো আর না কিনবো এরকমটা ব্যাপার আর কি। তো চলো দেখা যাক কি কিনতে পারি, মেলায় এসে কি কিনে নিয়ে যেতে পারি। আছে তো সবকিছুই, তবুও আমরা যেখানেই যাই না কেন একটু ভালো লাগে, আমরা মেয়েরা তো, আমাদের একটু জামা জুতো এইসবের দিকে একটু লক্ষ্য, ব্যাগ। তো দেখা যাক কি কিনতে পারি। কত কিছু সেলও দিয়েছে, 6 টাকার সেল, 10 টাকা, 20 টাকা। তো দেখি সেলে একবার গিয়ে কি সেল দিচ্ছে। এখানে সব 6 টাকার সেল, এখানে 20 টাকার সেল। লেডিস হাতের বালা, লোহার বালা, এবং বাচ্চাদের বালা পাচ্ছেন মাত্র 6 টাকা করে। দেখি 6 টাকার সেলে ঢুকেছি, কি 6 টাকার সেলে কি আছে। সব রুমাল, রুমাল, হেয়ার ব্যান্ড এইসব সেল দিচ্ছে, আরো সব ফ্রি। 6 টাকা, উপরের লাইন 8 টাকা। চাবি রিং নেবেন, নিচের লাইন 6 টাকা, উপরের লাইন 8 টাকা। 1 কোটি রকমের আইটেম। এই তো মেলায় এসছি। এই কটকটি খাবে, খাও কি? ধন্যবাদ। ওখানে চলে এসেছি, দাঁড়াও মেলায় যাবো তো, আগে দেখি এখানে কি ব্যাগ আছে, দেখি, এসো না, আসো, শোনো এখানে এসো, কি ব্যাগ আছে দেখি। এগুলো কত করে? এগুলো কত করে? এই সব একই? আর এগুলো? হ্যাঁ,
তো দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, মেলায় তো যাবো, এই মেলায় যাওয়ার জন্য ব্যস্ত হয়ে যাচ্ছে। এই তো মেলা, এইগুলোই মেলা, এই দোকান এরকম। এটা মানে সন্ধ্যাবেলা বেশি জমজমাট হয় আর কি। তো যেহেতু আমরা দুপুর টাইমটাই এসেছি ওই জন্য সব ফাঁকা ফাঁকা, আর মেলার ভিড়টাও অনেকটাই কম, কিন্তু আমার খুব ভালো লাগছে কারণ একটু ঘুরে মানে বেরিয়ে আরাম আর কি, মজা। কারণ ভিড়ে তো বড্ড ঠেলাঠেলি হয়, কারণ এখানেও মানে বললাম না প্রচুর ভিড় হয়। আর মেলাটা তোমরা দেখলে মানে আমার ভিডিও শেষই হচ্ছে না, কিন্তু ভিডিও আমার অলরেডি অনেকটাই লং হয়ে গিয়েছে। এগুলো সব রাত্রেবেলা, এগুলো সব সন্ধ্যাবেলা হচ্ছে চলে। হ্যাঁ, সব মানে সন্ধ্যাবেলা সব একদম পুরো জমজমাট হয়ে থাকে, কিন্তু মেলাটা আমি ঘুরিয়ে শেষ করতে পারছি না। তো দেখো আমরা এখন মাঠে বসে পড়েছি, অনেকক্ষণ থেকে হাঁটছি, এত বড় মেলা, সেই মেলা কোথায় দূরে। হ্যাঁ, আর আমরা বসে আছি এই মাঠে, একদম মাঠের শেষ প্রান্তে বসে আছি। আর মানে মাঠের সামনের দিকটাই মেলাটা হয়, আর আমরা এই একদম শেষ প্রান্তেই বসে আছি। তো অনেকক্ষণ থেকেই হেঁটেছি, আর ভালো লাগছে না হাঁটতে, এখন একটু বসি, রেস্ট করি, তারপর আবার বাকিটা ঘুরবো, আবার তোমাদের দেখাবো। তো দেখো মেলার মাঠে বসে বসে কি পেয়েছি, নলি পাপড়, নল পাপড় বলি যেটা, এটা শুধু এমনি হলুদ আর এটা কালারিং, খেতে ভালো। ছোটবেলায় এরকম আঙুল ঢুকিয়ে ঢুকিয়ে খেতাম, অনেকদিন পর, সেই স্বাদ। তুমি খাও। আগে কি করবে জায়গা, আয়ুষ দেখো খাওয়া হয়ে গিয়েছে। তো প্রায় আমরা অনেকক্ষণই মেলার মাঠে বসেছিলাম। তো এরপরে ভাবলাম যে আরো যদি কিছুটা সময় মানে ওয়েট করে যাই তাহলে সন্ধ্যা হয়ে আসবে। মেলাটা তো প্রায় কিছুটা ঘুরেছি, আর বাকিটা মানে বাকি ছিল ঘোরা। তো আগেই তো বললাম যে মেলাটা অনেকটা বড়, আর তোমাদেরকে দেখালাম, তোমরা বুঝতেও পারলে কিন্তু মেলাটা ঠিক কতটা বড়, মানে কতটা মানে মাঠ জুড়ে এটা হয় আর কি। আর আমরা একদম মাঠের শেষ প্রান্তে ছিলাম। তো অনেকক্ষণ বসে থাকার পর এবার ভাবলাম যে আর একটু মেলাটা ঘুরে নিই, কারণ এখন শীতকাল, তাড়াতাড়ি একটু সন্ধ্যা নেমে আসে। তো এদিকটাতে ওই কুলো চালা এইসব সাংসারিক জিনিস, তারপরে এদিকে এই যে ওই ছোট ছোট এগুলোকে কুনকে বলে, শের, আগেকার দিনে শের নাকি এরকম বলে, আমি ঠিক জানি না। তো যাই হোক, এই যে চুবড়ি, তারপরে সেই কাটারি বটি, এইসব লোহার জিনিস, মাটির জিনিস। তো ওটা মেলার শেষ প্রান্তের দিকেই ছিল, কিন্তু মেলার ভিতরটা দেখো। আর আরেকটা জিনিস মানে বলা হয়নি, এটা তালডাঙ্গা, মানে মেলাটা আমি যেখানে দেখতে এসেছিলাম আমার বাড়ি থেকে, জায়গাটার নাম হলো তালডাঙ্গা। তো এটা বলে আমার বাড়ি থেকে খুব একটা দূরে নয়, একদম কাছাকাছি, বাড়ির কাছেই। তো আমরা যখন প্রথমে এসেছিলাম তোমাদেরকে দেখিয়েছিলাম দুপুরবেলা, কোনো রাইডই মানে তখন চলছিল না, কিন্তু এখন রাইট সাইডে এসে দেখলাম, আর তোমাদেরকেও দেখাচ্ছি ঠিক কতটা ভিড় হয়েছে, এবং প্রত্যেকটা রাইড কিন্তু এবার চালু হয়েছে, কারণ এখন বিকেল টাইম, তাও এখন মানে কম ভিড়, যা ভিড় দেখতে পাচ্ছ এটাকে আমি তাও কম বলবো, কারণ যেহেতু এখন বিকেল, এরপর যখন সন্ধ্যা নামবে তখন কিন্তু ভিড়টা আরও বেশি হবে আর কি। তো এমনিতে তো মানে দেখতেই পেলে যে আগে যখন দুপুরবেলা আমরা যখন মানে ঢুকছিলাম মেলার মধ্যে, তখন ভিড়টা ঠিক কতটা ছিল, আর এখন ভিড়টা ঠিক কতটা হয়েছে। তো যাই হোক, অনেক ভিড় ঠেলে ঠেলে, আর মেলা মানেই তো একটু ঠেলাঠেলি হবে, ওই জন্য বললাম না যে দুপুরবেলা যখন এসেছিলাম খুব ভালো লাগছিল, তখন যদি কিছু কেনাকাটা করতাম ভালো লাগতো, কিন্তু আসলে দুপুরটাই ভাবলাম একটু শীতকালের সময় মাঠে গিয়ে রোদের মধ্যে বসা যাক, কারণ রোদটা চলে গেলে তখন আবার মাঠে গিয়ে বসতে ভালো লাগবে না, ঠান্ডা হাওয়া দেবে। তো তার জন্যই বসলাম। আর তারপরে এই যে ছোট ছোট ব্যাগগুলো একটু মানে কেনাকাটা করে নিলাম, অনেক কিছুই কিনেছি, অনেকটা ভিডিও আবার করতেই পারিনি, কারণ ভিডিওটা আবার অনেকটা লং হয়ে যেত। আর তার থেকেও বড় কথা, ভীষণ ভিড় হয়েছিল, মানে দোকানের মধ্যেও ঢুকতে পারছিলাম না, অনেক কষ্ট করে চান্স নিয়ে ঢুকেছি। তো যাই হোক, হালকা করে ভিডিওটা করেও ফেললাম। আর আমি যাদেরকে পড়াই টিউশনে, তো ভাবলাম ওদের জন্য কিছু নেওয়া যাক। মেয়েদের জন্য এরকম ছোট ছোট ব্যাগ, ক্লিপ, কানে এরকম নিয়েছি আর কি, টেডি
বিয়ার, তো সব কিছু আর অতটা ভিডিও করা হয়নি। যাই হোক, মেলার মধ্যে খাওয়া দাওয়া বলতে তেমন কিছুই করি না। আর আমার মেলার জিনিস খেতে এই রোল চাউমিন এসব খেতে খুব একটা ভালো লাগে না। আমি খেলে ওই ঘুগনি ফুচকা এইগুলো তাও খুব একটা ভালো লাগে না আর কি। তো আমরা মেলা থেকে বাইরে বেরিয়েই খাওয়া দাওয়া করবো আর কি। তার জন্য মেলার ভিতরে সেরকম টাইমে খাইনি। আর এই বিকেল টাইমে কী বা খাবো, মেলা থেকে বাইরে বেরিয়ে সন্ধ্যাবেলা কিছু খাওয়া দাওয়া করে তারপর কিন্তু বাড়ি ফিরবো। তো যাই হোক, কেনাকাটা তো করছি, কেনাকাটা করা হয়ে গেলে বেশিক্ষণ আর ঘুরবো না, কারণ মেলাটা মানে অনেকটাই মানে বড়, এত বড় মেলা পুরোটা ঘোরা সম্ভবও নয়। আর তার পুরোটা ঘুরতে গেলে কিন্তু সন্ধ্যায় হয়ে যাবে। আর যেহেতু এখন ঠান্ডার সময়, বেশি সন্ধ্যা করে বাড়ি ফিরলে এদিকে আমার ছেলেরও আবার ঠান্ডা লেগে যেতে পারে, তার জন্য মানে বেশি এই সামান্য জাস্ট কিছু কেনাকাটা করবো, এরপরে কিন্তু বাড়ির দিকে রওনা দেব। তো যাই হোক, আমাদের সব কিছু কমপ্লিট হয়ে গেছে। তো এখনও পুরোপুরি সন্ধ্যা নামেনি, এই বিকেল টাইমটা হয়েছে, এখন ওই 5টা সাড়ে 5টার দিক হবে, এরকম হতে যায় আর কি। তো এখন আমরা এইটা মেলার পিছন সাইড, সামনের দিক দিয়ে আমরা ঢুকেছিলাম, কিন্তু এখন এটা পিছন সাইড। আর যাই হোক, এবার আমরা বাড়ির দিকে যাব। আর এইখানে আমাদের গাড়িটাও রয়েছে, বারবার কমিটিতে মানে মেলা কমিটি থেকে বলা হচ্ছিল গাড়ি বের করে নেওয়ার জন্য। তারপরে আমরা চলে এলাম। তো আমাদের মেলাটা কেমন লাগলো অবশ্যই জানিও। টাটা। 2, 3, 4, 5টা বাইক আছে অন্তত